দিল্লিতে জন্ম নেয় এক ছোট্ট মেয়ে। সময় বাড়ার সাথে সাথে মেয়েটিও বড় হয় এবং এইভাবে কেটে যায় তিনটে বছর। তখনও সে কথা বলতে শেখেনি। কিন্তু অবাক করার ঘটনাটি ঘটে তখন যখন 4 বছর বয়সে সে কথা বলতে শেখে। সে যখন কথা বলেছিল সবাইকে চমকে দিয়েছিল। সে বলে, আমি এখানে কেন? আমার বাড়ি তো মথুরায়, আমার স্বামী আছে, আমার সন্তান আছে ওখানে, আমি কি করে এলাম এখানে? বাস এখান থেকেই গল্পের শুরু। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো এমন এক রহস্যময় কাহিনী যা শুনলে তোমরা ভাবতে বাধ্য হবে, পুনর্জন্ম কি সত্যি সম্ভব? 1926 সাল, দিল্লিতে জন্ম নেয় এক ছোট্ট মেয়ে, শান্তি দেবী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কথা বলতে শেখার পর থেকেই সে বলতে শুরু করলো, আমার আসল বাড়ি মথুরায়, আমার স্বামী আর সন্তান আছে। বাবা মা প্রথমে হাসি ঠাট্টা করলেও ধীরে ধীরে অবাক হতে থাকেন। শান্তি দেবী বলতো তার নাম নাকি লুগদি দেবী ছিল। সে জানতো 23 বছর বয়সে সন্তান প্রসবের সময় তার মৃত্যু হয়, আর তার স্বামী কেদারনাথ মথুরায় আজও বেঁচে আছে। কৌতূহলী মানুষেরা একদিন তাকে নিয়ে গেল মথুরায়, আর তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। শান্তি দেবী সরাসরি পথ চিনে পুরনো বাড়ির সামনে এসে পৌঁছলো। ঘরে ঢুকেই চিনে নিল তার স্বামীকে, চিনে নিল তার পরিবারকে, এমনকি এমন কিছু গোপন পারিবারিক তথ্য বলে দিল যা বাইরের কারো জানার কথাই নয়। এরপর খবর ছড়িয়ে পড়ল সারা ভারতে, এমনকি মহাত্মা গান্ধীও একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সামনে শান্তি দেবী তার অতীতের জীবনের এত নিখুঁত বিবরণ দিলেন যা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য প্রমাণিত হলো। আজও শান্তি দেবীর কাহিনী বিশ্বজুড়ে এক রহস্য। কেউ বলে এটি পুনর্জন্মের প্রমাণ, কেউ বলেন মনের অজানা ক্ষমতা। কিন্তু প্রশ্ন রয়েই গেছে, মৃত্যু কি সত্যি শেষ নাকি নতুন এক শুরু?